হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সাথে অনেক কোয়েশ্চেন যে আমরা অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না কেন? তো আজকে সব কোয়েশ্চেনের উত্তর দিব। আর বাই দ্য ওয়ে আজকে যে রান্নাটা করতেছি এটা আমি করতেছি এবং হাতের মধ্যে মেহেদি দিয়ে আমি মেহেদিটা দিছি। তারপর আবার হচ্ছে কিছু খাওয়ার অনেক ক্রেভিং হইতেছিল। তো ভাবছি যে মেহেদি দিয়েই করি দেখি পানি না লাগাইয়া। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেক যুদ্ধের পর। তারপর এখানে আমি চাউমিন রান্না করব ভেবেছি। তার জন্য এখানে গাজর নিয়েছি, সসেজ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি এবং ক্যাপসিকাম নিয়েছি। আর আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখানে আমি সাথে হইছে কিছু মরিচ নিয়েছি। তো আমি বুঝতেছিলাম না এখানে আর কি অ্যাড করা যায়। তো আমার মাথায় যেগুলো ছিল আর বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে আমি রান্না করব। আর এখানে আমি ছোট একটা বেস্ট পিস নিয়ে সেটাকে জাস্ট কেটে নিয়েছি। আজকে এতটুক ইনগ্রিডিয়েন্টস দিয়েই হচ্ছে একটা চাউমিন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। হ্যাঁ, আজকে অনেক পটর পটর করতে চলেছি। তো এখানে একটা কড়াই বসাই দিয়ে এবং একটু গরম করার জন্য এটার মধ্যে হচ্ছে আমি চাউমিনটাকে সিদ্ধ করছিলাম। তো তো আমি এটাতেই হচ্ছে আবার আজকে রান্না করব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে তেল, সামান্য পরিমাণেরও না, বেশি পরিমাণেরও না। কতটুকু পরিমাণ দিব আমি নিজেও জানি না, আবার আন্দাজ মতো দিয়ে দিতেছি। বাই দ্য ওয়ে আমার ঠান্ডা লেগে গেছে কথা বলতে। আর এই ভিডিওটা হচ্ছে আমার আরও কয়েকদিন আগের, অনেক দিন আগের। সো আমার অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না। যেটাই হোক, এটার মতো অনেকগুলো তেল দিয়ে দিছি। আম্মু দেখলে আমাকে আর বাসায় রাখবে না, ঘর থেকে বের করে দিতে পারে। যাই হোক, ভিডিওটার আম্মু চোখে না পড়লেই চলে, কারণ আমার ঘরে থাকা অনেক জরুরি। তো যাই হোক, প্যাটার প্যাটার করতে করতে এখন হচ্ছে এখানে কতগুলো পেঁয়াজ যে কাটছিলাম সেগুলো দিয়ে দিতেছি। আর হ্যাঁ, মজা করতে হলে আমি আগে দেখতাম কি মানুষ মজা করতে চাইলেই, খাবার মজা করতে চাইলে কি করতো, অনেকগুলো তেল দিত। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিছি এবং পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেঙে ভেঙে নিব। বাইরে টাইরে নিবা, কিন্তু সাবধানতা পালন করবা যে তোমাদের কড়াইয়ের মধ্যে যাতে কোনো দাগ না পড়ে, তাহলে কিন্তু আবারও ঝাড়ু পিঠা খাবা বা ঘর থেকে তোমাদেরকে বের করে দিতে পারে। আর আমি ভাবতেছি যে তোমাদের সাথে একটা মেহেদি টিউটোরিয়ালও নিয়ে আসবো, কারণ আপাতত মেহেদি দিয়ে একটু শিখছি সুন্দরভাবে। যাই হোক, তারপরে এখানে দিয়ে দিব গাজর কুচি। তোমরা যেই কোনো সাইজে বা যেই কোনো স্টাইলে কিন্তু গাজরগুলো কাটতে পারো। আমি এভাবে কাটছি, আবার আমি অনেক সময় বক্স যেই ছোট ছোট সেভাবেও কাটি। তো আমি এক এক টাইমে এক এক রকম করে কাটি। বাই দ্য ওয়ে, আজকে এই নুডলসটা কিন্তু একদমই ইজি এবং ঘরে যেই থাকা কিছু জিনিসপত্র দিয়েই কিন্তু এটাকে বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা, যেটা হচ্ছে আমি অনেক পছন্দ করি। মোটামুটি সবাই পছন্দ করে এই জিনিসটা খাইতে। তো এইখানে হচ্ছে আমি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিব। আর হ্যাঁ, আমি আসলে এখানে চুলাটা বাড়াই দিয়েছিলাম, পরে আবার মনে হলো না কমাই দিই। আর যেটাই হোক, আমাদের হচ্ছে চিকেনটাও বয়েল হতে হবে। আর এই যে দেখো চিকেনের সাইজটা কী করছি। তো এরকম সাইজ করতে পারো বা এর থেকে বড় করতে পারো। তো সিদ্ধ যেহেতু হওয়া লাগবে, তার জন্য আমি হচ্ছে এখানে এই পেঁয়াজের সাথে গাজরের সাথে এগুলো দিয়ে দিয়েছি। কারণ আমাদের গাজরটাও সিদ্ধ হতে হবে, পেঁয়াজও সিদ্ধ হতে হবে, চিকেন তো সিদ্ধ হতেই হবে। তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আপাতত, কারণ আমি চাইতেছি যে মাংসটা একদম একটু মজার হোক, ভিতরের মশলাপাতি সব কিছু ঢুকুক। তো আমি ভালো করে নেড়ে চেড়ে, আমার কাছে মনে হইতেছিল প্রথম প্রথম যে আমার মনে হয় আইটেম খুবই কম হয়ে গেছে। কিন্তু যখন আমি বানানো শেষ করি, তখন দেখা গেল যে না, আইটেম খুবই সুন্দর মতোই হয়েছে, এত বেশিও হয় না, এত কমও হয় নাই। তো তারপর হচ্ছে আমি এখানে সসেসগুলো দিয়ে দিব। তোমরা চাইলে এখানে লাল সসেসটাও ইউজ করতে পারো। তো আমি লালটা থেকে হোয়াইটটা খেতে পছন্দ করি। এক একজন এক একটা খেতে পছন্দ করে, আর আমার কাছে এটাই ভালো লাগে বেশি। তো এখানে হচ্ছে আমি 2টা ডিম দিব সাথে। আর ডিম দিয়ে কিন্তু অনেক কিছু আমি আগে আমি একটা কথা বলি, মানহাকে যখন আমাকে ম্যাগি রান্না করে দিত, তো ডিমটাকে ঝুরঝুরে করে তারপর পানির একটা স্যুপ নুডলস আছে না, ওইরকম রান্না করতো। তো ও ভাবতো কি যে ডিমটা মনে হয় চিকেন। তো যখন এরকমভাবে একটু নেড়ে এটাকে ভাজবা না, তো এটাকে খেতে চিকেনই লাগবে। তো আমি সব কিছু খেয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিব। বাট আমার কড়াইটা একটু পরপর খালি এদিকে সেদিকে সেদিকে এদিকে চলে যাচ্ছে, যেটা আমার অনেক রাগ উঠতেছিল।
বাট কি করার, রাগ করেও লাভ নাই। ভাই আগে আমি চুলার কাছে আসতে অনেক ভয় পাইতাম, কারণ আম্মু আমার একদম মেরে ফেলবে। আর বাই দ্য ওয়ে আমি একবার বাবার জন্য চা বানাইতে গিয়ে, যখন আমি অনলাইন ক্লাস করতাম তখন মনে হয় 3 না 4 পড়তাম, তখন হাত পুড়ে ফেলছিলাম, একদম ঠসা ফুটে গেছিলো। যাই হোক, এখন অনেক কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি দিয়ে দিব সয়া সস পরিমাণ মতো। তো আমার সয়া সসটা একদম ওইদিকে যাইতেছে, একবার ওইদিকে যাইতেছে। তো আমি আমার মাপ মতো যতটুকু লাগছে আমার মনে হইলো যে এতটুকু দেওয়া উচিত, কারণ আমি আবার লবণ দিব, ম্যাগি মশলা দিব। তো যে কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে, তার জন্য হচ্ছে আমি একটু সয়া সসটা কমই করে দিলাম। হ্যাঁ, এবার তোমাদের সাথে কাহিনিটা বলি। আমি যখন তোমাদের হচ্ছে 3তে মনে হয় পড়ি, তখন হচ্ছে অনলাইন ক্লাস করা হইতো, কারণ তখন হচ্ছে করোনার টাইম ছিল। তো এখন গেস করে নিও যে আমি কিসে পড়ি, যেটাই হোক। তারপর না আমার অনেক কিছু মানে একটু নুডলস খাইতে ইচ্ছা করতেছিল, তখন আমি গিয়ে নুডলস বসাইছি, অনলাইন ক্লাস করতেছি আর নুডলস। আচ্ছা, কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি একটু দিয়ে দিব ওয়েস্টার সস। এটাও হচ্ছে একদম পরিমাণ মতো দিবা, কারণ আর এই ওয়েস্টার সসটা, ব্ল্যাক ওয়েস্টার সসটা দিলে কালারটা খুবই সুন্দর আসবে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, এই ওয়েস্টার সসের বদলে কিন্তু সয়া সসটা একটু পরিমাণে বেশি দিয়ে রান্না করতে। তারপর আমি আবার অনেক মায়ালু দয়ালু, তার জন্য হচ্ছে আমি আবার কি করছি, ভাবছি যে বাবার জন্য কিছু একটা করি। তো বাবার জন্য কি করছি, বাবা কম্পিউটারে কাজ করতেছিল সকাল সকাল, তখন আমি চা বসাইয়া এটার মধ্যে ইচ্ছা মতে চিনি দিছি। আর এটা অনেকগুলো পানি ছিল এবং অনেকগুলো চিনি দিছি, মানে প্রায় মনে হয় হাফ ডিব্বা এরকম শেষ করে ফেলছে আমার মনে হয়েছে, যদিও না, কিন্তু অনেকগুলো চিনি দেওয়া হয়েছে এবং বলক ফুটে গেছে একদম। তখন কি করছি, আমি পানিটা আমার হাতের উপর ফেলাই দিছি। ফালানোর পর কি হয়েছে, এক চিৎকার দিয়ে তো পুরা ঘর মাথার উপর উঠে ফেলছি। তারপর আর কি সারা দিন সারা রাত 3-4 দিন অনেক কষ্ট করছে। এবং সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, তখন আমার বড় মামার বিয়ে ছিল, তো আমি ওই হাতে চুড়ি মেহেদি কিছুই পড়তে পারি নাই। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট ছিল। যাই হোক, কথা বলতে বলতে এখানে হচ্ছে আমাদের চিকেনটা যখন একটু বয়েল হয়ে এসেছে, তখন এখানে আমি হচ্ছে 2 প্যাকেট ম্যাগি দিব, কারণ কি আমাদের নুডলস বা মানে চাউমিনের পরিমাণটা একটু বেশি, তার জন্য তো আমাদের হচ্ছে 2টা প্যাকেট লাগবে। আর হ্যাঁ, স্প্যাগেটি এগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা থাকে না, তোমরা জানো। আর হ্যাঁ, আজকে আমি কোনো বিদেশি স্প্যাগেটি দিয়ে রান্না করব না, আজকে হচ্ছে মিস্টার নুডলস এইটা দিয়ে রান্না করব। যাই হোক, তারপর সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর হ্যাঁ, আমি লাইফের ফার্স্ট স্টেপ হচ্ছে স্প্যাগেটি মিস্টার নুডলসেরটা রান্না করতেছি, এর আগে বিদেশিটা রান্না করছি। আমি হচ্ছে জাস্ট আমার মনে হলো যে ওরা একটু লঞ্চ করছে, তো আমিও একটু রান্না করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি এখানে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, পানি পানি লাগছে, কারণ আমি হচ্ছে ক্যাপসিকামগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম কেটে, তার জন্য। আর হ্যাঁ, ক্যাপসিকাম কিন্তু একদম রান্নার কিছুক্ষণ আগে দিবেন, কারণ কি না হলে আপনাদের এই ক্যাপসিকামের কালার নষ্ট হয়ে যাবে, পুরা একটা কালার হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমার মেহেদি কিন্তু আস্তে আস্তে পড়ে যাইতেছিল এবং কালার একটু দেখা যাইতেছিল। আর এই যে আমাদের সিদ্ধ করা স্প্যাগেটিটা, এটা হচ্ছে এখন দিয়ে দিব সুন্দর মতো। আর আমি ওই হাতটা দিয়ে ধরতেও পারতেছিলাম না, বিকজ আমার হাতের মধ্যে মেহেদি, আর এই মেহেদি তারপর আমরা খেয়ে ফেলবো নাইলে। তো এই যে দেখো, এইটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর স্প্যাগেটি এগুলো কিন্তু একটু সিদ্ধ করতে টাইম লাগে, তো আমি অনেকক্ষণ লাগাই সিদ্ধ করছি এটা। তারপর যদি সিদ্ধ না হইতো আমি ওরে একদম মাইরা ফেলতাম। যেটাই হোক, এটা আপনাদের দেখে কি মনে হচ্ছে, মজা হবে কি মজা হবে না? কেউ যদি আমার হাতের রান্না খেতে চান অবশ্যই বলবেন যে রান্না খেতে কেমন হয়েছে। আচ্ছা, যেটাই হোক, আমার হাতের রান্না না খেতে পারলেও আমার রেসিপিটা তো জানতে পারছেন, তো এটা একদিন বাসায় ট্রাই করে দেন আমাকে বলবেন যে কেমন হয়েছে। বাই দ্য ওয়ে, আমি আগেই বলে নিছি যে এই ভিডিওটাতে আমি অনেক প্যাট পট করতে চলেছি। যদি কারো না ভালো লাগে তাহলে স্কিপ করে বা ভিডিওটা না দেখে চলে যান প্লিজ। শুধু বাজে মন্তব্য করবেন না, ধন্যবাদ। আর এদিকে আমি আমার নুডলস বা স্প্যাগেটি যেটাই হোক মিক্স করতে করতে আমার জান শেষ হয়ে যেতেছে, কিন্তু এইটা কোনোভাবেই মিক্স হতে যাচ্ছে না। আর যদি আপনারা মনে করেন যে এতটুকু মনে হয় সমাপ্তি, অবশ্যই ভুল ধারণা। আর হ্যাঁ, একটা কথা দেখেন, আমি যতগুলো তেল নিয়েছিলাম সবগুলো কিন্তু লাগছে, দেখছেন? আহারে, আমি শুধু ভয় পাইছিলাম। আর যেটাই হোক, ভয় পায়ও কোনো ইয়ে নেই, কারণ যদি তাও দেখে আম্মু, আমার পিঠের একটা চামড়াও থাকবে না শুধু। তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
এবং এইদিকে দেখুন আমাদের স্প্যাগেটিস রেডি। দেখতে তো মনে হচ্ছে অনেক মজা হবে, খেতেও অনেক মজা হবে মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।